ভিডিও করছে ঠিকই, কিন্তু মনের মতন মানুষ পাইনি। কিভাবে মানুষ পাবো? মানুষ কি তোমার ঘরে যেয়ে বসে থাকবে? বলো আপু, তোমার মা অসুস্থ, তুমি চলে গেছো, এখন তুমি আমাদের অফিসে থাকলে না হয়তো বা কোনো ভাই যদি খোঁজ করতো তাহলে আমরা তোমাকে খোঁজ করে দিতাম। ভাইয়া, হাত ধরার মতন এমন কোনো লোক পাইতেছি না যে মানুষটা সব সময় সারা জীবনের জন্য আমার হাতটা ধরে রাখবে, এরকম কোনো মানুষ পাচ্ছি না। এ কারণে আবারও আপনাদের এখানে আসলাম, কারণ আপনাদের এখানে তো ভিডিও করে গেছি আমার আম্মু অসুস্থর কারণে। আমার আর আশা পড়ে নেই ভাইয়া, ভিডিও করছে ঠিকই, কিন্তু মনের মতন মানুষ পাইনি। কিভাবে মানুষ পাবো? মানুষ কি তোমার ঘরে যেয়ে বসে থাকবে? বলো আপু, তোমার মা অসুস্থ, তুমি চলে গেছো, এখন তুমি আমাদের অফিসে থাকলে না হয়তো বা কোনো ভাই যদি খোঁজ করতো তাহলে আমরা তোমাকে খোঁজ করে দিতাম বা তার সাথে কথা বলা দিতাম, কিন্তু তুমি তো তোমার মা অসুস্থর কারণে চলে গেছো, এখন সেই দোষ কি আমাদের? বলো আপু। না ভাইয়া, সেই দোষটা আপনাদের আমি দিচ্ছি না, দোষটা হচ্ছে যে আমার কপালের। কারণ কপালে ভাগ্য নসিবে যদি কোনো কিছু না থাকে, না হয়, আসলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না। আসলে কপালে ভালো থাকলে হয়তো ভালো কিছু হইতে পারে, সে আল্লাহ তাআলা হয়তো বা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা আপু, এখন আসলে আমি একটা ভিডিওতে তুমি বলছিলে যে তুমি একজন মানুষ চাও যার বয়স যায় হোক, আসলে কি তুমি সেই সেই জায়গাতে আছো না পরিবর্তনে আছো? না ভাইয়া, আমি পরিবর্তন হয় নাই। পরিবর্তন হবো কেন? আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা বিয়ে শাদী দিতে পারতেছেন একমাত্র যৌতুকের জন্য। আমার দেখেন আপনারা ভাইয়া, আমার বয়স হয়েছে, কিন্তু বিয়ের বয়স আমার হয়ে গেছে, কিন্তু যৌতুকের জন্য তো আমার বিয়েটা হচ্ছে না। এখানেই আমার আটকে গেছে বিয়েটা। এই কারণে মানুষ বলবে আর কি, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তুমি কেন বিয়ে বসছো না? তো আমি বিয়ে বসবো কিভাবে? যদি গরিবের ঘরে জন্ম নিয়ে তো ভুল করছি, গরিবের ঘরে জন্ম নিয়ে আজকে বিয়ে হচ্ছে না। আজকে যদি বড় লোকের ঘরে জন্ম নিতাম তাহলে অবশ্যই আমার অনেক আগে বিয়ে শাদী হয়ে যেত। এটা হচ্ছে কপালের। মনে করে যে ভাইয়া, এই জীবন দেখার থেকে নিজের দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এত কষ্ট। কেন আপু? আসলে আলহামদুলিল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিউট আপু। আসলে আপু, তোমাকে এই বয়সে আসলে কি প্রেম ভালোবাসা কি করো না? মাশাআল্লাহ, যে চেহারা তোমার। আসলে প্রেম ভালোবাসা আমাদের গরিবের জন্য না, প্রেম ভালোবাসা হচ্ছে বড় লোকের জন্য। প্রেম ভালোবাসা যদি কারোর সাথে করতাম অথবা থাকতো, কেউ যদি পাশে আইতো, তাইলে মনে করেন যে কবে বিয়ে শাদী হয়ে যেত, স্বামী সংসারে থাকতাম, আমার বাচ্চা টাচ্চা থাকতো, তাহলে আর এত কষ্ট করা হতো না। আচ্ছা আপু, এখন তোমার সাথে এই যোগাযোগ কিভাবে করবে? তুমি কি আমাদের অফিসে এখন থাকবে? হ্যাঁ ভাইয়া, আমি আপনাদের অফিসে 2 দিন আসি, থাকবো। তো আমার সাথে যদি যোগাযোগ করতে হয়, তাহলে আমার মনে করেন যে আমার একটা টাচ ফোন ছিল, আমার ওই টাচ ফোনটা নষ্ট হয়ে গেছে। আমার টাচ ফোন নাই, আমার টাচ ফোন নষ্ট। এটা খোলার জন্য 2 দিন থাকবো, বাইরের কাছে ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার হাতে তো ফোন নাই, আমার একটা ফোন ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তো আমার সাথে তোর যদি মাথা হয়ে গেছে, তোর মুষ্টির ইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আপনাদের অফিসে 2 দিন